আচ্ছা, কখনো কি তোমার এরকম মনে হয় যে তোমার চারপাশের লোকেরা, সে তোমার রিলেটিভস হোক, ফ্রেন্ডস হোক, কলিগস হোক, সবার কোনো না কোনো ব্যাপারে লাক বা ভাগ্য খুব সঙ্গ দিচ্ছে। কেউ তার ড্রিম জব পেয়ে যাচ্ছে, কেউ নিজের স্টার্ট আপ খুলে সাকসেসফুল হয়ে যাচ্ছে, কারো লাভ লাইফ একদম পারফেক্ট চলছে, আর কিছু না হলে তো কেউ লটারি পর্যন্ত জিতে যাচ্ছে। কিন্তু যখন তোমার ব্যাপার আসছে, তোমার মনে হচ্ছে যে লাক বা ভাগ্য তোমাকে ইগনোর করে যাচ্ছে, আর তুমি ভাবছো সমস্ত লাকি মানুষের মাঝে আমি মনে হয় একমাত্র আনলাকি। তো তোমার এই ধারণা কতটা ঠিক, চলো আজকের এই ভিডিওতে দেখা যাক। একটা ছোট গ্রামে মনোজ নামে একটা ছেলে ছিল। মনোজ একটা খুবই গরিব পরিবার থেকে বিলং করত। তার স্কুল কমপ্লিট করে হায়ার স্টাডি আর করা হয়ে ওঠেনি। পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য সে গ্রামে থাকা একটা বাইক রিপেয়ারের দোকানে কাজ করতে শুরু করে দেয়। এইভাবে কয়েক বছর কেটে যায়। একদিকে মনোজ তো সেই বাইক রিপেয়ারিংয়ের দোকানে কাজ করে নিজের লাইফ চালাতে থাকে, আর অন্যদিকে মনোজের অন্য সব বন্ধুরা ধীরে ধীরে লাইফে মনোজের থেকে অনেক এগিয়ে যেতে থাকে। কেউ আরও পড়াশোনা করে ভালো জব পেয়ে যায়, কেউ আবার নিজের বিজনেস চালু করে ভালো গ্রো করে ফেলে, কিন্তু মনোজ সেই একই জায়গায় পড়ে থাকে। মনোজের কিছু কিছু বন্ধু তো মনোজকে এটাও মজা করে বলে যে তোর দ্বারা জীবনে এর থেকে বেশি কিছু হবে না। আর মনোজও যেন নিজের জীবনকে এইভাবেই মেনে নিয়ে চলতে থাকে যে অন্য সবার ভাগ্য অনেক ভালো, শুধু তার ভাগ্যই খারাপ আর তাকে এভাবেই চলতে হবে। কিন্তু হঠাৎ করে একদিন মনোজের জীবনে একটা মিরাকেল ঘটে যায়। না, মনোজ কোনো লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে যায় না। মনোজের স্কুলের এক শিক্ষক তাকে এমন একটা কথা বলে দেয় যেটা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। সেই শিক্ষক যখন মনোজের কাছ থেকে এটা শোনে যে মনোজ মনে করে তার ভাগ্যই খারাপ আর তার আশেপাশে বাকি সবার ভাগ্য ভালো, আর মনোজ তাকে জিজ্ঞেস করে কি করলে তার ভাগ্যের তালাও খুলবে, তখন সেই শিক্ষক মনোজকে বলেন, তোমার ভাগ্যের তালাও অবশ্যই খুলবে, কিন্তু সেটা খোলার জন্য তোমাকে সবার আগে সেই তালা অবধি উঠে যেতে হবে। ব্যাস, এই একটা কথা মনোজের জীবনে মিরাকেলের মতো কাজ করে যায়। সে চিন্তা করে সত্যিই তো সে এত বছরে আর কিছু করতে পারুক না পারুক, নিজেকে বাইক রিপেয়ারিংয়ে খুব স্কিলফুল একজন মেকানিক বানিয়ে ফেলেছে, কিন্তু তার জীবনে উন্নতি এক জায়গায় আটকে আছে, কারণ যেখানে বেটার অপরচুনিটি আছে সেখানে সে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টাই করছে না। আর সে এটা যখনই বুঝতে পারে, সে সেখান থেকে 100 কিলোমিটার দূরে একটা বড় শহরে গিয়ে একটা গ্যারেজে মেকানিকের কাজ শুরু করে। তারপর সেখান থেকে সে নিজের চেষ্টায় একটা বড় অটোমোবাইল কোম্পানিতে মেকানিকের চাকরি জোগাড় করে। সেখান থেকে আরও ভালো করে কাজ শিখে সে নিজের একটা ছোট্ট গ্যারেজের বিজনেস শুরু করে। আর আজ 5 বছর পরে সেই শহরেরই 3টে আলাদা আলাদা লোকেশনে মনোজের 3টে বড় গ্যারেজ খুব ভালোভাবে বিজনেস করছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, মনোজের চারপাশের লোকেরা এখন মনোজকে দেখে বলে এই ছেলেটা খুব লাকি, এর ভাগ্যটা খুব ভালো। বুঝতে পারছো, এই গল্পটা শুধু মনোজের একার গল্প নয়, এটা তোমার আমার মতো এরকম হাজারো মনোজের গল্প। আমাদের লাকি হওয়ার জন্য এটা বুঝতে হবে যে লাক কোনো ম্যাজিক নয়। যেখানে প্রিপারেশন আর অপরচুনিটি একে অপরের সঙ্গে মিলিত হয়, সেখানে লাক তৈরি হয়। যদি অপরচুনিটি আসার তুমি প্রিপেয়ারই না থাকো, তাহলে তোমার মনে হবে তুমি আনলাকি। আর যদি তোমার সামনে অপরচুনিটি আসে আর তুমি সেটার জন্য রেডি থাকো, তাহলে তুমি তো জানবে সেটা তোমার পরিশ্রম, কিন্তু অন্যদের মনে হবে তুমি লাকি। আর এটার জন্য তোমাকে নিজের স্কিল আর নিজের মাইন্ডসেট দুটোকেই একটু একটু করে রেগুলার বেসিসে ইমপ্রুভ করতে হবে। সে তুমি স্টুডেন্ট হও, জব করো, বিজনেস করো, জীবনের যে পর্যায়ে তুমি থাকো, রোজ কিছু নতুন শেখার চেষ্টা করো, রোজ নিজেকে আর একটু বেশি ডিসিপ্লিন বানানোর চেষ্টা করো। অপরচুনিটি কখনো ডেট বলে দিয়ে আসে না, সেটা হঠাৎ করেই আসে, আর যতটা স্পিডে আসে ততটা স্পিডেই কিন্তু হাতছাড়া হয়ে যায়। আর হ্যাঁ, যখন সেই অপরচুনিটি আসে তখন কিন্তু সে অপেক্ষা করে না যে কখন এসে কেউ তালাটা খুলবে, তোমাকেই কিন্তু সেই তালার সামনে গিয়ে ওয়েট করতে হবে। অপরচুনিটি আসবে আর তোমাকে সেই সময় তাকে সম্পূর্ণ প্রিপারেশনের সাথে ওয়েলকাম জানাতে হবে, তবেই তোমার নিজের লাক বা ভাগ্যকে তুমি নিজে বানাতে পারবে। তো এর জন্য কি কি কাজ আমরা নিজের লাইফে করতে পারি? নাম্বার 1, একটা রুটিন তৈরি করো। মনে রেখো, ডিসিপ্লিনের মাধ্যমে কিন্তু সবচেয়ে ভালোভাবে অপরচুনিটিকে কাজে লাগানো সম্ভব। নাম্বার 2, ক্যালকুলেটেড রিস্ক নিতে শেখো। মনে রেখো, সবসময় কমফোর্ট জোনে বসে থেকে কিন্তু বিশাল বড় কিছু অ্যাচিভ করা খুব মুশকিল। নাম্বার 3, কম্প্যারিজন করা বন্ধ করে দাও। অন্যরা বিশাল স্পিডে লাইফে এগোচ্ছে আর তুমি আস্তে এগোচ্ছ, এইসব জাজ করে নিজেকে ডিমোটিভেট করা আজই বন্ধ করে দাও। নাম্বার 4, নেটওয়ার্কিং শুরু করো। বেশি বেশি মানুষের সাথে আলাপ করো, কথা বলো, নিজেদের মধ্যে আইডিয়া শেয়ার করো। এতে করে তোমার জীবনে অপরচুনিটি আসার পরিধিটা অনেকটা বেড়ে যাবে। এবং নাম্বার 5, পেশেন্স রাখো। মনে রেখো, সব কিছুর পরেও কিন্তু লাক আর সাকসেস তোমার ধৈর্যের পরীক্ষা নেবেই, আর এইখানে কিন্তু তোমাকে জিততেই হবে। তাহলে তুমি কি সবার মাঝে নিজেকে আনলাকি মনে করা থেকে সবাই তোমাকে দেখে বলবে এই মানুষটা খুব লাকি, এই জার্নিটা আজই শুরু করতে চাও?
তাহলে কমেন্টে লেখো আই উইল ওয়াক টু মাই লাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও। আমি তোমাদের বন্ধু নীলাদ্রি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।